অলি আহমেদের বক্তব্য শুনে কিছু বিএনপি নেতার হাসি বন্ধ হয়ে গেছে। ভিডিওতে দিয়ে দিয়েছি, সবাই ভিডিওতে দেখেন। আপনারা যারা পরাজিত সৈনিক বলতে আমি বলছি বিএনপি, শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, ঋণ খেলাপিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য আপনাদের মুখে হাসি নাই। এখন থেকে হাসি বন্ধ, কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে। এটার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেই দায়ী। কারণ আপনারা বলছেন আমাদেরকে সব কিছু করার আগে অনুমতি লাগবে। আপনারা নিজেই বলেছেন, এটা আমরা বলি নাই। আমরা কেন একত্রিত হয়েছি? সবাই মনে করে জামায়াত ইসলাম মানে মৌলবাদী। একজন আমেরিকান অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলম, তিনি আমার অফিসে আসছিলেন। আমাকে বললেন জামায়াত ইসলাম তো মৌলবাদী। আমি তুমি ঠিক বলছো, তুমি কি মৌলবাদী না? বলছে না। আমি তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি তোমার খ্রিস্টানিটিতে বিশ্বাস করো না? বলছে বিশ্বাস করি। তাহলে তোমার খ্রিস্টানিটিতে কতগুলি মূল মন্ত্র আছে না? বলা আছে। তাহলে যে এগুলি তো হলো মূল মন্ত্রে যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী। প্রত্যেকটা মানুষ মৌলবাদী। যে হিন্দু সেও মৌলবাদী, যে বুদ্ধিস্ট সে মৌলবাদী, যে খ্রিস্টান সেও মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী। আমি বল তুমি বলতে চাচ্ছ এক্সট্রিমিস্ট। এটা দুইটা পার্থক্য জিনিস। সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ। এই ওষুধ আর কাজ হবে না। বৈজ্ঞানিক যুগে নতুন নতুন ওষুধের প্রয়োজন। আশা করি আপনি ভিডিওটা দেখছেন। আপনার কি মনে হয় 5ই আগস্টের আগে আমরা যে বিএনপিকে দেখছি সেই বিএনপি বর্তমান আছে? এক সময় আমল সরকার বলছিল আমাদের সেই বড় দল এই দেশে আর কেউ নাই। তো তারা যদি এত বড় দল যদি হয়ে থাকে তাদেরকে কেন 5ই আগস্টের পরে তাদেরকে ফালিয়ে যেতে হয়েছে? এখন তাদের কোনো অস্তিত্ব আছে? অহংকার কোনোদিন ভালো নয়। অহংকার হচ্ছে কি এমন একটা জিনিস যখনও বড় একটা ব্যক্তিকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এটা হাজারো প্রমাণ আছে। তো আমি মনে করি যে বিএনপি বর্তমান পরিচালনা করতেছে, আমি মনে করি সেখানে শহীদ জিয়ার বিএনপি আদর্শ আছে। আমি মনে করি সেখানে বেগম জিয়ার আদর্শ বর্তমান বিএনপিতে আছে। তো আমি এখানে ভিডিওতে উল্লেখ করছি এই জন্য এখানে কিছু সত্যি কথা তুলে ধরছি। আমি এখানে কারো পক্ষে ভোট চাইতে আসিনি। আমি বলতেছি আপনি বিএনপিকে ভোট দেন, আমি বলতেছি না আপনি জামাতকে ভোট দেন কিংবা অন্য দলকে। আপনার বিবেক দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার ন্যায্যতা ভোটটা আপনি কাকে দিবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর। আপনি আগামী সংসদ সদস্য কাকে বাড়াবেন, আপনার অধিকার নিয়ে যে ব্যক্তি যাকে আপনি সংসদ সদস্য বানাবেন, সংসদে ফাটাবেন, সেই ব্যক্তিকে আপনার অধিকার নিয়ে কথা বলবে, এটাই মাথা রাখবেন। অবশ্যই আপনার অধিকার নিয়ে কথা বলবে এমন একজন ব্যক্তিকে সংসদ সদস্য বানাবেন যাতে আগামী 5টা বছর আপনাকে হয়রানির শিকার না হতে হয়। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।